শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টে তাদের যে রাইট ইনফ্রিঞ্জ হয়েছে এভাবে যে তাদের আদৌ পার্টি অ্যাড করা হয়নি, তাদের জানানোই হয়নি যে বেসিক্যালি ওবিসি সার্টিফিকেট তাদের বাতিল হয়ে গেল। অল অফ দ্য সাডেন তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। তারা এডুকেশনাল যে ইনস্টিটিউশনে যে ভর্তি হওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা পেতে পারতো সেই সুযোগ সুবিধাগুলো পায়নি। ফলে এই সুযোগ সুবিধা না পাওয়ার ফলে তারা ডিপ্রাইভ হলো, এতগুলো মাস তারা ডিপ্রাইভ হলো। বিশেষ করে এবছরের মেডিকেল এন্ট্রান্সের ক্ষেত্রে এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে প্রচুর অসুবিধা। আমি আসবো, আইনজীবী ফিরোজ স্বামী আমাদের সঙ্গে ছিলেন, আমি আপনাদের সূচনা লগ্নে বলতে পারিনি, মাফ করবেন। যেটা বলছিলেন মেডিকেলে ভর্তি শুধু নয়, একই রকম বিভিন্ন চাকরির যে নিয়োগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোতেও এই ওবিসি এ আর ওবিসি বি সেটা নির্দিষ্ট করে ডিফাইন না হওয়া, হাইকোর্টের রায় থাকা, সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ না করা, এই কারণে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু স্লথ হয়ে যাচ্ছিল। সেই জায়গাতেও যদি আগামী 3 মাসের মধ্যে এই সার্ভে সম্পূর্ণ করার একটা আশা দেখিয়েছে, প্রস্তাব দিয়েছে, নতুন করে তালিকা ফ্রেশ কি করে করা যায় যেটা আনডিসপিউটেড হবে, এরকম একটা প্রস্তাব রাখতে চলেছে। তাতে নিয়োগ প্রক্রিয়াগুলো তো ত্বরান্বিত হতে পারে বা যেগুলো পাইপলাইন রয়েছে তাড়াতাড়ি আসতে পারে। দেখুন, কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট, সেখানে কোথাও বলা নেই যে রাজ্য সরকার কোনো নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন সেটা একেবারেই সঠিক নয়। রেদার কলকাতা হাইকোর্টে যদি জাজমেন্টটি দেখেন, সেখানে বলেছে কি 2010 সালের পরবর্তী যে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেগুলো নিয়ে যারা চাকরি পেয়েছেন বা যে প্রসেসগুলো কন্টিনিউ রয়েছে তারাও কিন্তু তাদের চাকরিগুলো তারা পেতে পারেন। ফলে যে এই যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাবে না, ওবিসি মামলাটি বিচারাধীন রয়েছে বলে, এটি একেবারেই সঠিক নয়। এটা তো প্রথম। কিন্তু একটা বিষয় সামনেবাবু আপনাকে বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওবিসি এ ওবিসি বি ক্লাসিফিকেশন সঠিকভাবে হয়নি, কিন্তু এই দুটো ওবিসি এ আর ওবিসি বি মিলে প্রায় 17% ওবিসি সংরক্ষণ ছিল, কিন্তু পাইপলাইনে যেগুলো নিয়োগ ছিল সেটা নয়। কিন্তু নতুন করে যেগুলো শুরু করার কথা সেগুলো তো হবে না। দেখুন, নতুন করে নিয়োগের একটা অ্যাডভার্টাইজমেন্ট হলে কি হবে? নতুন করে নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট হলে আপনি ওবিসি সংরক্ষণ দেবেন, কিন্তু যে ছেলে মেয়েদের বাতিল হয়ে গেছে তারা পেতো না। কিন্তু এই যে ধরুন আজকে 3 মাস সময় চাইছেন আপনি নতুন করে সেগুলোকে সার্ভে করে তাদের সার্টিফিকেট দেওয়ার জন্য, তাহলে এটি তো আগেই করতে পারতেন প্রথম, তাহলে এই ছেলে মেয়েগুলো ডিপ্রাইভ হতো না। তাহলে এতদিন ধরে যে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাচ্ছে না বা নিয়োগের বিজ্ঞপ্তি দিচ্ছেন না, দেওয়া যাচ্ছে না বলে বিষয়টি একেবারে সঠিক নয়, আসলে দিচ্ছেন না। দেখুন, ওবিসি কথা উল্লেখ করে ওবিসি সিট সংরক্ষণ করেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া যায়। সেখানে আনরিজার্ভ সিট থাকে, এসসি থাকে, এসটি থাকে, ওবিসি থাকে। ফলে এই ওবিসি এই কথা উল্লেখ করেই সিট রিজার্ভ করেই নিশ্চিতভাবে দেওয়া যেত। আর আমি আপনাদের জ্ঞাতার্থে 1993 অ্যাক্ট, সেই অ্যাক্টের একটি অংশ আর অসাংবিধানিক ডিক্লেয়ার হয়নি। 2012 সালের আইনের একটি অংশ অসাংবিধানিক ডিক্লেয়ার হয়েছে। এখান থেকে পরিষ্কার রাজ্য সরকারের আরবিটারি অ্যাক্ট। আজকে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল ঠিক কি বললেন? তিনি চেয়েছেন 3 মাস সময় চেয়েছেন। তারা ইন দ্য মিন হোয়াইল তারা বেসিক্যালি যেটা বুঝতে পারে যে তারা ঘর গুছিয়ে নিতে চাইছেন। এইটা তো আগেই করতে পারতেন। এই জাজমেন্টটি 2024 সালে, আজকে 2025 সাল। এই 3 মাসে কি করবে? মানে ওবিসি এ ওবিসি বি দেখুন, এখনো পর্যন্ত কি করবেন এই নিয়ে কোনো প্রস্তাব বা এই নিয়ে কোনো এভিডেভিট আমি অন্তত পক্ষে পাইনি। ফলে মামলাকারী পক্ষের আইনজীবী হিসেবে বলতে পারি যে যেহেতু আমি ডকুমেন্ট দেওয়া হয়েছে 3 মাসের মধ্যে তারা এই সার্ভে, অর্থাৎ ওবিসি এ ওবিসি বি এগুলো সঠিক হয়নি বলেই মামলা হয়েছিল, এগুলো তারা সার্ভে করছেন, অর্থাৎ সেটা যেটা ঠিকঠাক হয়, অর্থাৎ ভুল বা ত্রুটি যদি আমরা উদ্বিগ্ন এই কারণেই যে এইভাবে বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে সময় নিয়ে মামলাটিকে পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলে যারা বঞ্চিত তারা বঞ্চিতই থেকে যাচ্ছেন, তাদের বঞ্চনার ইতিহাসটা দীর্ঘায়িত হচ্ছে। এটা তো আগেই করতে পারতেন। আমরা তো প্রথম থেকে বলছি যে দেখুন, যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তারা এলিজিবল ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য, কিন্তু রাজ্য সরকারের কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য এবং ওই যে 2012 সালের আইনটি, মানে রাজ্য সরকারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, এই ভাবনা চিন্তা থেকে যে আইনটি তৈরি করেছে ওই ভাবনা চিন্তাটা সঠিক ছিল না। ইন্দিরা সাহানির জাজমেন্টের পরে 1993 সালের যে আইন, বামপন্থ সরকারের সময় যে আইনটি ছিল সেটা সঠিক ছিল, কোনো আদালত বলেনি যে অসাংবিধানিক। কিন্তু 2012 সালের আইন কেন বলছে অসাংবিধানিক? তার কারণ ওবিসি কমিশনকে বাইপাস করে গিয়ে আমি রাজ্য সরকার আমি যা ইচ্ছা তাই করতে পারি, এই যে মনোভাব, এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আসলে এই মনোভাব থেকে বেরিয়ে আসলে 3 মাস ঘর গোছাতে চাইছে রাজ্যের আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস বা কমিশন যাই বলো না কেন, এই 3 মাসে তারাও তো সার্ভেটা করতে চাইছে, অর্থাৎ কোথাও যদি খামতি থাকে সেটা তারা শুধরে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ভালো, একদিক থেকে ভালো। তাহলে সেটা তো আগে করতে পারতেন। এই 3 মাসটা তো আজ থেকে